হ্যালো বন্ধুরা, নমস্কার। মন্দির হালদার মিতুর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি আমার আবির সোনাকে কীভাবে রেডি করতেছি তার একটা ছোট্ট একটা ভিডিও ধারণ করেছি। এটা দেখো, একটা বাচ্চাকে বাবা হয়ে কীভাবে রেডি করতে হয়। আমি তো মানে পুরা হপলেস, মানে এসে এদিক ওদিক সেদিক সুদিক অনেকভাবে করে, আজকে কমই করেছে। তার মধ্যে দিয়ে আমি কীভাবে রেডি করতেছি দেখো, হাত পড়ার সময় কেমন করতেছে, মানে সে তার ঢং করে যাচ্ছে। স্বাভাবিক, বাচ্চারা তো করবেই না, বাচ্চারা দুষ্টুমি না করলে কারা করবে। দেখো কেমনি করে জড়িয়ে দিচ্ছে আমাকে, কীভাবে আদর করতে চায়। আমি তো রেডি করবো নাকি, ওদেরকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমাদের 7:45-এর আগে স্কুলে ঢুকতে হবে, একাডেমিক স্কুলে পড়ে। তো বাবুকে অনেক বুঝিয়ে রেডি করি, বাবু এটা ওটা করে বায়না করে। আমি বুঝাই, তোমাকে আমি ভালোবাসি, এটা করবো ওটা করবো, এটা কিনে দেবো ওটা কিনে দেবো, বিভিন্ন কিছু বোঝাই আর কি। ঠিক আছে, একটু আদর করে দিই, একটু এটা করে দিই ওটা করে দিই, বাবুটা খুশি হয়। তখন এই মানে বিভিন্ন এক ধরনের অজুহাত করে তাকে রেডি করায়। ঠিক আছে, সকালবেলা ওর মা আবার কাজে যায়, তো এই জন্য আর কি আমাকেই করতে হয়। ওর মা একটু সকাল কাজে বেরিয়ে যায়, আর 9টার মধ্যে চলে আসে। তো এই সময়টা তো আমাকে রেডি করতেই হবে। দেখো কেমন করে কি ভঙ্গি অভিনয় করে, আমার সোনাটা দেখলে মন জুড়িয়ে যায়। যাই হোক, আমি শুনে মা এখন চলে যাবে কাজে, ওই যে চলে গেল। হ্যাঁ, এই চলে গেল। এখন প্রতিদিন আমি রেডি করা, কিন্তু উনি আজকে একটু লেট করে যাচ্ছে, জন্য ওনারা দেখা গেছে, আমার ওনারা দেখাও যেত না। ঠিক আছে বন্ধুরা, সবাই এভাবে দেখো, যারা বাবা আছে তারাও এরকম করতে হবে। ঠিক আছে, যাদের এই প্রবলেমগুলো অবশ্যই তারা এরকম রেডি করে, যে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, রাজকন্যা হোক আর রাজা হোক, রাজা মানে ছেলে আর রাজকন্যা তো মেয়ে, সবাই জানো। ঠিক আছে, আদরের সোনামণি কিন্তু রেডি করে দেখো, আমার কাছ থেকে রেডি করা শেখো। আমি কত ভালো রেডি করতে পারি দেখো বন্ধুগণ, এই রেডি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। আমি পুরো অবাক, আমি তো পুরো অবাক। দেখো বাবুকে কেমন করছি, যে শীতের সোয়েটারটা পরাচ্ছি। প্রথম পরা ছিল শার্ট, তারপরে প্যান্ট, তারপরে মেবি টাই পরাচ্ছি কিনা এখন না, আচ্ছা টাই এখন পরাচ্ছি। সোয়েটার পরে টাইটা আগে পরানো ছিল। তো যদি শার্ট পরানোর পরে প্যান্ট পরে তাহলে ইন করতে সুবিধা হয়, আর টাইটা পরে তারপরে মানে সোয়েটারটা পরানো হচ্ছে। মিষ্টি হয়ে গেছে, এখন মাংসটা বলবে। ঠিক আছে, বুঝ গাছ করে দিচ্ছি, নিচে উপরে সাইড টুকাও আছে, এগুলো বর্ডার করে রাউন্ড করে দিচ্ছি। তারপরে এই যে বাঙ্কি টুকুগুলো পড়ছে, এখন বাঙ্কি টুকু পরে দিতেছি। সে বলতেছে, বাবা আজকে আমাকে কি কিনে দেবে টিফিন, বিভিন্ন আর কি প্রশ্ন করতেছে। বাচ্চাদের প্রশ্ন তো কোনো শেষ নেই, আর আমার বাচ্চা একটু বেশি প্রশ্ন করে, সে একটু জানার আগ্রহ বেশি। এই জন্য আমি মনে করি ভালো, এটা গুড সাইড। ঠিক আছে, সবারই জানার আগ্রহ থাকা ভালো, ঘুরতে এবং জানতে আবার খুব ইচ্ছা। তুমি ঘোরাতে পারি না, ঘোরানো খুব ভালো। আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যত জার্নি করবে তুমি 1 পৃষ্ঠা বই পড়ার চেয়ে একদিন জার্নি করে আসবে, দেখো 10 পৃষ্ঠা বইয়ের সময় তোমার জ্ঞান অর্জন হবে। এরকম কিছু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে। তো আমি বাবু অনেক ঘুরতে চাই, জার্নি করতে চাই, কিন্তু আমি ঘুরাইতে পারি না। এত বড় টাইম পাই, যতটুকু পাই আর কি ছুটি করে তখন আর ঘুরতে নিয়ে যাই। যেমন কিছুদিন আগে দীঘা গেলাম। ঠিক আছে, বাবু খুব খুশি হয়েছিল, দীঘা ঘুরে খুব মজা পেয়েছে, খুব আনন্দ হয়েছে। মোটামুটি এই এখন একটু একটা করিয়ে দিলাম, মোটামুটি এখন জুতো আবার নিজের উপরে রেডি দিতে হয় বন্ধুরা। ঠিক আছে, বাবু এবার মোটামুটি যে জুতোটা পরাচ্ছি, মোজা পরাচ্ছি, মোজাটা পরাচ্ছি, তারপর জুতো পরাবো। ঠিক আছে, মোজা পরাচ্ছি, জুতো পরিয়ে এবার সাইকেলটা নিয়ে আস্তে আস্তে করে তালা মেরে ঘরে, তারপর বেরিয়ে যাবো বন্ধুরা। এই দেখো বাবু এখন আবার নতুন বায়না করতেছে, মুখের উপরে চলে গেছে। ঠিক আছে, কারণ যখন সাইকেলটা চলে তখন বাতাসটা লাগার সম্ভাবনা থাকে, এই জন্য এইভাবে এই যে এখন জুতোটা পরাচ্ছি। ঠিক আছে, এভাবে সবাই রেডি করবে এবং স্কুলে দিয়ে আসবে। ঠিক আছে, এবং শিশুকে সবসময় খেয়াল বেশি রাখবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা বাচ্চা সবার কাছে খুব প্রিয়, এবং বাচ্চাদের খুব ভালোবাসতে হবে। বাচ্চাদের ভালো না বাসলে কি হবে, না ভালোবাসতে হবে, কিন্তু অতিরিক্ত মানে করা যাবে না। যেটা মানে সাধ্যের মধ্যে সেটা দিতে হবে। ওকে বন্ধু, ভালো থাকবে, টাটা, বাই বাই।